এখন আমি জলখাবারের একটা রেসিপি দেখাচ্ছি বন্ধুরা, খুবই হালকা। সেটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই খাওয়া যাবে, চটজলদি হয়েও যাবে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর দিচ্ছি সামান্য হিং দিলাম। হিং দেওয়ার পরে দিয়ে দেব আলু। আর কোনো মশলা না, মশলা বলতে ফোড়নে আর কিছু দিলাম না, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং। আলুটা ভালো করে ভেজে নেব। আলুর মতনই পনিরগুলোও আমি এই যে ছোট করে কেটে রেখে দিয়েছি। আর মানে তাড়াতাড়ির মধ্যে চটজলদি যেসব আমরা চাই সবসময়ের জন্য, বেরোতে হবে বাইরে, অথচ জলখাবারেরও একটা তরকারির দরকার, তো সেই সময়ের জন্য বলবো এটা একদম পারফেক্ট। তো দেখুন আলু ভাজা হচ্ছে। মশলা সেরকম নয়, মশলা বলতে দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর একটু চারমগজ, এই হচ্ছে আমাদের এই পনিরের তরকারির মশলা। দিয়ে দেবো এবার পরিমাণ মতন লবণ। এবারে দিয়ে দেবো হলুদের পরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কাটা। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সেই সাথে দেবো মশলা ধুয়ে, এই যে জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে, আর কষাতে কষাতে দেখুন আলু প্রায় সিদ্ধ হয়েই গেছে। আচ্ছা, এবারে এই মতন অবস্থায় আমি এই যে পনিরটা কাটা আছে, পনিরটা দিয়ে দেবো। পনিরটা কিন্তু আমি ভেজে দিলাম না, পনির আলু একসাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। সবকিছুই দেয়া হলো, কিন্তু একটা জিনিস দেয়া হয়নি, সেটা হচ্ছে চিনি। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো, ফুটে যাবে, তারপরে খুলে দেখাচ্ছি। ঢাকাটা খুলে নিলাম, আর এই যে পনির আলু একেবারে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। দিয়ে নিয়ে যেটা করতে হবে সেটা হলো অল্প করে কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিলাম, তার মানে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেল। তো দেখুন তো, রুটি, পরোটা, লুচি সাথে খাওয়া যাবে তো, চটজলদি রান্না, হাতেও কিন্তু ভালোই লাগবে, তাই না? আজ তাহলে আসি।